আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে ডিম আলু রান্না করব। তবে এইভাবে ডিম আলু রান্না করলে সবাই খুবই পছন্দ করবে। এই ডিম আলু রান্নার স্বাদ কিন্তু খুব দুর্দান্ত হয়। আমার এই রান্না তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এইভাবে ডিম আলু রান্না করলে রুটি, লুচি কিংবা গরম ভাতের সাথে খুবই ভালো লাগবে। তো এই রান্নার জন্য প্রথমেই এখানে 5 পিস ডিম সেদ্ধ করে নিয়েছি। আলু এইভাবে পিস করে পানি দিয়ে 10 মিনিট ফুটিয়ে নিয়েছি। একটা কাঁটা চামচ দিয়ে দেখাচ্ছি, দেখো কাঁটা চামচ খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাচ্ছে। এখানে বড় সাইজে 2টো পেঁয়াজ ছোট ছোট করে চপ করে নিয়েছি। এখন ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি। এবার তেলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে সেদ্ধ করা ডিম সাবধানে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ডিম ভেজে নেব। বেশ সুন্দর একটা কালার ডিমের মধ্যে আসলে ডিম তেল থেকে তুলে নিলাম। আবার খুব বেশি ভাজা হয়ে গেলে ডিমের গাগুলো চিমড়ে যায়, সেই ডিম খেতে ভালো লাগে না, তাই নরম থাকতে থাকতেই তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে 50% সেদ্ধ করা আলু দিয়ে দিলাম। নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আলু ভাজতে থাকবো। বেশ সুন্দর একটা কালার আসা পর্যন্ত আলু ভাজতে থাকবো। দেখো কত সুন্দর একটা কালার এসেছে আলুর মধ্যে। এবার আলুগুলো তুলে নিলাম। এখন অন্য একটা ফ্রাই প্যান নিলাম। তেজপাতা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা দিয়ে হাফ চামচ গোটা জিরে দিলাম, পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ একটু নরম হলে আদা রসুন বাটা 1 চামচ দিলাম। দেখো বেশ সব কিছু একেবারে লাল হওয়া পর্যন্ত নাড়াচাড়া করলাম। হাফ চামচ নুন, লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে দিয়ে দিলাম। সাথে পানি অ্যাড করলাম মশলা কষানোর জন্য। দেখো মশলা কষানোর পর একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিলাম। টমেটো ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। একদম সামান্য চিনি দিলাম। টমেটোর কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে মশলা কষিয়ে নেব। দেখো মশলার কত ভালো করে কষানো হয়েছে। এখন এর মধ্যে ভেজে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলো এখন মশলার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। একেবারে মশলা শুকনো শুকনো হওয়া পর্যন্ত কষিয়ে নেব। এইভাবে আলু ভেজে কষিয়ে রান্না করলে তরকারির আলু খুবই টেস্টি হয়। এখন পানি দিলাম। ফ্রাই প্যানের মধ্যে অনেক মশলা তেল লেগেছিল, সেই জন্য ওই ফ্রাই প্যানের মধ্যেই পানি গরম করে তরকারির মধ্যে ঢেলে দিলাম। এবার সব কিছু সেট করে ঢাকা দেব। এখন ঢাকা দিলাম 5 মিনিটের জন্যে। 5 মিনিট পর ঢাকা খুলে দেখো কত সুন্দর কালার এসেছে। ঝোল টকবক করে ফুটছে। 50% সেদ্ধ করা আলু দিয়েছিলাম, তাই আলু আর বেশি সেদ্ধ করতে সময় লাগবে না। এই সময় সেদ্ধ করা ডিম দিয়ে দিলাম। ডিমগুলো দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম, যাতে মশলার সব ফ্লেভার ডিমের মধ্যে চলে আসে। এখন আবারও ঢাকা দিয়ে তরকারি 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে একবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এইবার ডিম আলুর ঝোল একেবারেই রেডি। এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার হয়েছে, গ্রেভি কত দুর্দান্ত হয়েছে। এই তরকারি রান্নার স্বাদও দুর্দান্ত হয়েছে, তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে ডিম আলু রান্না করলে পাশে মাংস থাকলেও কেউ খাবে না। এই তরকারির এতই টেস্ট হয়। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আল্লাহ হাফেজ।